ইফতারে যদি এমন মুচমুচে পাকোড়া থাকে তাহলে আর কি লাগে বলেন তো। চিংড়ি মাছ আর বাঁধাকপি দিয়ে দারুণ স্বাদের এই পাকোড়া খেতে যেমন মজার আর বানানো ঠিক তেমনই সহজ। ইফতারের টেবিলে এরকম মুচমুচে পাকোড়া থাকলে সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বাজারে এখন প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে। আমি একটি ফ্রেশ বাঁধাকপি নিয়েছি আর এখান থেকে কিছুটা আমি অংশ কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটুকু পাকোড়া বানাতে চান ঠিক ততটুকু নিয়ে নেবেন। প্রথমেই বাঁধাকপিটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি বটির সাহায্যেও কেটে নিতে পারেন। আর এই বাঁধাকপিটা আমি একদম চিকন করে কেটে নিব যতটুকু সম্ভব। চিকন করে কেটে নিলে পাকোড়াটা মুচমুচে হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কপিটা কুচি করে কেটে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। এইদিকে আমি বেশ কতগুলো ছোট চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। লবণ মাখিয়ে 20 মিনিট রেখে দেওয়াতে দেখেন কপি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এবার হাত দিয়ে চিপে যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে নিতে হবে। কপিগুলো একটা পাত্রের মধ্যে নিয়েছি। এবার স্বাদ মতো কিছু কাঁচামরিচ কুচি, অল্প পরিমাণে টমেটো কুচি, বেশ কতগুলো পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, আর বেশ কিছু আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমি এখানে বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে দেশি পাতাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আগে থেকে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি ভাজা জিরার গুঁড়া আর একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর মাখানোর মধ্যে দেখবেন আবারও কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এই পাকোড়ার মধ্যে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করতে হয় না। পাকোড়ার বাইন্ডিং এর জন্য প্রথমে আমি হাফ কাপ বেসন অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এই পাকোড়াতে আমি বেসন, ময়দা আর চালের গুঁড়া ব্যবহার করেছি। চালের গুঁড়াও আমি এখানে হাফ কাপের মতো ব্যবহার করেছি। যতক্ষণ না একটা পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে ততক্ষণ আপনারা অল্প অল্প করে বেসন, ময়দা আর চালের গুঁড়া মিশিয়ে নেবেন। আমি আরো 2 টেবিল চামচের মতো ময়দা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা চালের গুঁড়া আর ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন অথবা শুধু বেসন দিয়েও তৈরি করা যাবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব। আমার কাছে লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছে তাই আরো একটুখানি লবণ দিয়ে নিলাম। সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। তবে এই পাকোড়াগুলো একটু ডুবো তেলের মধ্যে ভেজে নিলে ভালো হয়। এবার পাকোড়াগুলো অনেকটা পেঁয়াজুর মতো করে ভেজে নিতে হবে। আমি আমার পছন্দ মতো একটু ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিব। আর পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো মিডিয়াম টু লো আছে ভাজলে খুব সুন্দর মুচমুচে হয়ে যায়। আমি প্রথমে একটা পাশ 10 থেকে 15 মিনিট ধরে ভেজে নিয়েছি। এরপর উল্টিয়ে আরো 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজলে উপর থেকে খুবই ক্রিস্পি হয়। পাকোড়ার মধ্যে চিংড়ি মাছ দেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দর একটা চিংড়ি মাছের ফ্লেভার পাওয়া যাচ্ছে। সুন্দর মতো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তেল থেকে তুলে নিলাম। এবার গরম গরম পরিবেশন করে নিব। চিংড়ি মাছের এই পাকোড়াটা খেতে যে কি যে মজার, আপনারা একবার হলেও ইফতারে বানিয়ে খাবেন।